আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য। আমি খুবই হেলদি একটি সালাদ বানাচ্ছি। এই সালাদটা সুগার ফ্রিদের জন্য অনেক উপকারী এবং স্বাস্থ্যসম্মত। তার জন্য এখানে আমি কিছু কাঁচা পেঁপে কুচি করে নিচ্ছি। আমার পেঁপেটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি ক্যাপসিকাম একটা দিব না, হাফ থেকে একটু কম করে দিব। ক্যাপসিকামটাও কাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু লেটুস পাতা দিয়ে দিব। পাতাটাকে আমি একটু কুচিয়ে কুচিয়ে দিয়ে দিব। আমার পাতাটাও কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা গাজর কুচি করে নেব। আমার এভাবে ভালো লাগে তাই আমি এভাবে কাটছি। আপনাদের যেভাবে খুশি সেভাবে কাটতে পারেন। ইচ্ছে করলে আপনাদের কিউব করেও কাটতে পারেন। গাজর কাটা হয়ে গেলে এখন আমি শসাটাকে কেটে নেব। শসা কাটার সময় কিন্তু আমি একটা টেকনিক ব্যবহার করেছি। দেখেন শসার যে বুকের অংশটা এটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি। আলাদা করার কারণ হচ্ছে আমি যখন সালাদটাকে মাখতে যাব তখন পানি উঠে যাবে। যেহেতু আমি এটাকে আলাদা করে নিয়েছি এখন আর পানি উঠবে না। আপনারা ইচ্ছে করলে এটা আলাদাভাবে খেতে পারেন। আর এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে করলে পুদিনা পাতাও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি সালাদটাকে টেস্ট বাড়ানোর জন্য একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টের জন্য সালাদটা বেশি টেস্ট হয়। আমি প্রথমে হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চামচ থেকে আবার একটু কমিয়ে নিয়েছি। দরকার হলে আমি পরে দিয়ে দিব, না হলে বেশি ঝাল হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ খাঁটি মধু। এখানে খাঁটি মধুটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ খাঁটি মধু খেলে কিন্তু ডায়াবেটিক্স বাড়ে না। আর যদি ভেজাল মধু খাওয়া হয় তাহলে কিন্তু ডায়াবেটিক্স বেড়ে যায়। এখন আমি এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব 1 চিমটি পরিমাণ পিঙ্ক সল্ট। আপনারা ইচ্ছে করলে পিঙ্ক সল্টও দিতে পারেন, এমনিতে যে সাধারণ লবণ আছে ওইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে একসাথে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এখন আমি সালাদটাকে মেখে নেব। তার জন্য আমি একটা বড় প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে যে গুলে রেখেছিলাম পেস্ট ওইটা দিয়ে দিচ্ছি। এইটার জন্য সালাদের এত টেস্ট। আপনারা একবার খেয়ে দেখবেন, এটা খেতে যে অসম্ভব মজা। শুধু আমি নিজে বানাচ্ছি বলে কথা না, কিন্তু এটা আমি খেয়েছি। আমার খেয়ে এত ভালো লেগেছে যে কি বলবো। সম্ভব মজাদার একটা সালাদ, আপনারা একবার ট্রাই করে দেখবেন।